আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, তিনি লিখিত আকারে প্রশ্ন করেছেন, এই জন্য আমি তার লেখাটা পড়ছি। তিনি বলতেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রশ্ন: শাইখ সালাফিরা কি সৌদি আরবের পক্ষে ও ইরানের বিপক্ষে? প্রিয় ভাই, আমরা বলবো যে সালাফিরা কখনো সৌদি আরবের পক্ষে, ইরানের বিপক্ষে এটা বলা শুদ্ধ হবে না। বরং সালাফিদের চেতনা হচ্ছে সব সময় সত্যের পক্ষে, বাস্তবতার পক্ষে। এই কারণে তারা বর্তমানে চুপ হয়ে আছে, সতর্ক অবস্থানে আছে। কারণ ইতিপূর্বে আপনার ইহুদিরা তো সবসময় জালিম, এতে কোনো সন্দেহ নাই। নবীদের উপর তারা জুলুম করেছে। সুতরাং ইহুদিরা ফিলিস্তিনিদের উপর জুলুম করেছে, এবং বিশ্বের মধ্যে অনেক আপনার অঘটন তারা ঘটিয়েছে। জুলুমের তো ফিলিস্তিনের উপর শেষ নাই। এই যে কয়েক আপনার যুগ থেকে তারা জুলুম করে আসছে ফিলিস্তিনের উপর। সর্বশেষ যেই জুলুম করেছে, যেটা আপনার বর্বরতার সকল আপনার সীমা ছাড়িয়ে গিয়েছে, যেটা অকল্পনীয়, যে মানব সম্প্রদায় এমন বর্বরতা দেখাতে পারে না। তো সুতরাং তারা যখন এরকম করেছে, এবং তার বিপরীতে তার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ শানহু ইরানিদেরকে চয়েস করেছেন, যে তাদের সাথে লাগিয়ে দিয়েছেন। এটা আল্লাহর নিয়ম। আল্লাহ বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দহুম বিবাদ লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ শানহু বলেছেন যে আল্লাহ যদি এক পক্ষকে আরেক পক্ষ দিয়ে দমন না করতেন, তাহলে বিশ্বের বুকে কোনো ধর্মীয় আপনার স্থান, অথবা মসজিদ যেখানে আল্লাহ নাম উচ্চারিত হয়, সেগুলো থাকতো না। এই কারণে আল্লাহ শানহু যখন ইহুদিরা বেশি বর্বরতা দেখিয়েছে, আল্লাহ তাদেরকে দমন করার জন্য ইরানিদেরকে খেপিয়ে দিয়েছে। আর ইরানিরা যে একেবারে ইহুদিদের দমন চায় তাও না। কারণ ইরানিরা যদি ইহুদিদেরকে দমন করতে চাইতো, ইসরায়েলে আক্রমণ করার দরকার হতো না। ইরানের ভিতরেই তো ইহুদিদের বেশিরভাগ, যারা পুরাতন ইহুদি, তাদের বসবাস আপনার ইরানের ভিতরেই। তারা যদি চায় ওই এলাকাকে ধূলিসাৎ করে দিতে পারে যে কোনো সময়। কিন্তু ইরানিরা কখনো ইহুদিদের আপনার ধূলিসাৎ চায় না, ইহুদিদেরকে ধ্বংস করতে চায় না। তাদের হচ্ছে খালতো মামতো ভাই। এটা ইতিহাস প্রমাণিত। বিশ্বের বুকে যখনই আপনার সুন্নি মুসলমানদেরকে ধ্বংস করার প্রয়োজন হয়েছে, তখন আপনার আমেরিকার পক্ষে তারা গিয়েছে, ইহুদিদের পক্ষে তারা ছিল। বিশ্বের ইতিহাস আপনারা খুঁজে দেখেন। সুতরাং সৌদি আরবের অবস্থান হচ্ছে বাস্তবিক। এরা দেখতে পাচ্ছে যে জালিমকে দিয়ে আল্লাহ জালিম দমন করছেন, এই কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছে। আমরাও সতর্ক অবস্থানে রয়েছি। জাযাকুমুল্লাহ।